বুড়োকে যদি কই হেলিকপ্টারে নেও, তাও কয় বাবা হেলিকপ্টারে কি পেশাবখানা আছে? কারণ এই ডায়াবেটিস 10 মিনিট পর পর পেশাব করা লাগে। মাঝে যদি ঢাকা যাওয়ার আগে একবার পেশাব আসে, হেলিকপ্টারের মধ্যে কি পেশাবখানা আছে? জিজ্ঞেস করে ওঠা লাগে। কোনো মতো যাইতে রাজি না, ঠিক না? বিশ্ব ইজতেমা হবে 10, 11, 12 জানুয়ারি। বাইসাইকেল চালায় যুবক তুমি ভাঙ্গার থেকে চলে যেতে পারবা। চরমুনার মাহফিল হবে ফাল্গুন মাসে, অগ্রহায়ণ মাসে। ইচ্ছা করলে তুমি এখান থেকে বাইসাইকেল চালায় চলে যেতে পারবা, ইচ্ছা করলে পায়ে হেঁটে চরমুনায় চলে যেতে পারবা। আর বুড়ো হয়ে গেলে 80 বছরে বুড়ো, অজু গরম পানি দিয়ে বানায় দিলেও থরথরায় কাঁপে। এক ওক্তের একবারে রজু দিয়ে এক ওক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারে না। জোহরে 3 প্রকারের নামাজ না, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত। এই 3 ভাগের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আমার আব্বা বড় শক্তিশালী মানুষ ছিল, আমি দেখেছি। মধুমতি নদী যখন প্রায় 1.5 কিলোমিটার চওড়া, এই ভাদ্র মাসে প্রচণ্ড স্রোত, এর ভিতরে জুতি, ওই যে মাস্কুবাইলে জুতি আগে ছেলে এখন চেনবে না, এই জুতি কোচ হাতে করে সাতটাইয়ে চলে গেছে উপার, যাইয়া বাঘের মতো এর বরাবর চলে গেছে। যাইয়ে সেখান থেকে ধানের মধ্যে থেকে মাছ কুপাইয়া, এত বড় আইড় মাছ মাজার সাথে পাট দিয়ে বাইন দিয়ে আবার মাছ সাতটাই পার চলে আসছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এরকম শক্তিশালী বাপ আমার। সেই বাপরে দেখলাম শেষকালে যাইয়া মসজিদে যখন যাইতেন, অজু বানায় বাড়িতে গেছে, যাইয়া সুন্নত পড়িয়ে দিয়ে যে আব্বা আবার বেরোয় আসতেছে। আব্বা যান কোথায়? কাহ অজু ছুটিয়ে গেছে। বাইরে যে অজু বানাইয়া ফরজ নামাজ পড়তি না পড়তি, কাহ না থাকা গেল না। আবার একটা চুমো খাইয়ে বেরোয় এসে আবার অজু বানায় যে শেষের 2 রাকাত পড়ছে। যেই বাপ আমার সকালে গোসল করলে রাতে ঈশান নামাজ পড়ে শুইতে পারত, সেই বাপের এই অবস্থা। আর এ জামানার যুবকরা, তোমরা তো আল্লাহর ফজলে ফেসবুক আর ল্যাংটা ছবি দেখতে দেখতে তোমরা ডায়াবেটিস হয়ে গেছো 16, 18, 20 বছরেই। তোমরা আর ওকাল পর্যন্ত টিকতে পারবা না। কাজে ইবাদত করলে এখন করো, ভালো হলি এখন হও, যৌবন কালটাকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা ও আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন, তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই তুমি এত টাকা দিয়ে মসজিদ বানাই দিলে, টাকা পাইলে কোথায়? টাকা পাইলে কোথায়? বেতন তোমার 50,000 টাকা, অথচ তুমি 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিলে। এই টাকা তোমার জন্য কি আসমান থেকে আলাদা অ্যাকাউন্টে নাজিল হয়নি? কি প্রত্যেকে বাইলা? তোমার কাছে হারাম টাকার মসজিদ চাই নেই, হারাম টাকার মাদ্রাসা চাই নেই, হারাম টাকার ঈদগাহ চাই নেই। কথা বলেন ঠিক ঠিক না? তোমার কাছ থেকে হারাম টাকার হজ চাই নেই, হারাম টাকার যাকাত চাই নেই, হারাম টাকার কুরবানি চাই নেই। আমার ধর্ম, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার হজের কাছে ঠেকা না। তুমি কেন চুরি করে টোন মারিয়ে মন মারিয়ে টাকা ঘুষমুষ খাইয়া সেই টাকায় দিয়ে তুমি এই কাম করতে আইছো? এগুলো ধরা খেতে হবে। আবার কামাই করছেন হালালভাবে, সারাদিন ভ্যান চালাইছে, সারাদিন ভ্যান চালাইছে, মাথার গাম পায়ে চলে গেছে। সন্ধ্যাকালে 500 টাকা এইভাবে গুছাইতে গুছাইতে সপ্তাহে যেদিন শনিবার, ওই দিন ব্যারাকের গুরুরা চলে আইছে, ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা লাগতেছে এই টাকা দিয়ে। কামাই করছো রক্ত জড়াইয়া হালালভাবে, আর খরচ করলে ব্যারাকের সুদে কিস্তি দিয়ে, ব্যারাকের সুদে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা। তাই দিয়ে এত বড় মোবাইলেরটা কিনে রাতভর তুমি বিদেশি ল্যাংটা ছবি দেখো। কামাই করছো হালাল টাকা, সেই টাকা দিয়ে রক্ত পানি করা টাকা দিয়ে বিশাল টেলিভিশনটা কিনে চালাই দিয়ে অন করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো। ওই ঘুমের মধ্যে যদি তোর মরণ হয়, তাহলে তোর মরণটা হবে বেঈমানি মরণ, জাহান্নামী মরণ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তোমার মাল কোত্থেকে কামাই করেছো, কোথায়? এদিক হালাল ভাবে কামাই করে ফাঁসা বাইরনু প্যান্ট কিনছেন। ফাঁসা বাইরনু প্যান্ট আছে না? হ্যাঁ আছে না? আমার যদি বিশ্বাস নাই তাহলে আমার সাথে ঘোরেন, দেখবেন যে কত প্রকারের ফাঁসা, পাশা কত প্রকার, খালি দেখবেন গাড়িতে বসে বসে। প্যান্ট একটা পারছে, জ্যাকটুক বেরোয় গেছে, ভ্যানের পর বসে দেখছে ভ্যানে যাচ্ছে। আমার ড্রাইভার সেদিন কেউ দেন, কায়দা দেন। আমি তো তুই দেখ, আমি দেখতে ও দেখলি তো কবি যাবো না। যদি পায়খানা করে দেয়, ভ্যানে একটু মাখাবে না, ফাঁসা বার হয়ে গেছে নিচে, প্যান্টে তো মাখাবেই না। টাকাটা কামাই করছে হালালভাবে কষ্ট করে, ভ্যান চালায়, তাই দিয়ে একটা ল্যাংটা ভ্যান কিনছো। টাকা কামাই করছো কষ্ট করে হালাল টাকা, বেতনের টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দেছো, তাই দিয়ে বউর গা গেরে না, বউরে পোশাক দেছো, তাই দিয়ে গা গেরে না। কামাই করছো হালালভাবে, খরচ করছো হারামভাবে। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হলো তোমাকে জিজ্ঞেস করা হবে মাজা আমিলা বিমা আলিমা। কোনো কথায় নেকা শাস্তি পারবেন না। আল্লাহ এটা শুনি নেই, ওটা শুনি নেই, এটা জানি না, ওটা জানি না। আল্লাহর রহমতে কৌশল করিয়ে একেবারে ওয়াজ টেনে মরা পর্যন্ত মানব জীবনে শরীয়তের বিধান যা যা আছে আমি খুঁটে খুঁটে আমার বয়ানের মধ্যে সব বলছি। আমার ওয়াজগুলো ইউটিউব থেকে নামায় শুনবেন, ইনশাআল্লাহ গোটা জিন্দেগিতে যা লাগবে, জন্মের সময় কি, পেটে থাকতে কি, বিয়ে কি,
প্রথম রাত্রে বোর সাথে কেমন আচরণ করতে হবে, তারপরে কি করতে হবে, এ সব করতেই লাস্টে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিভাবে বেহেশতে যেতে পারবে, দোজখে যেতে পারবে, সব আমি ফাইনাল খেলা দিয়ে দিছি, কিচ্ছু বাকি রাখি নেই। কাজেই ও জায়গা কইতে পার না এটা জানি না ওটা জানি না, হুজুর রাজে খালি গাল গপ্প ওইটি চলে গেছে, আমাকে কিছু শিয়েই নেই। এই নেকামি করলে নাকটা ভাঙিয়ে ফেলাই দেবে, খলম দিয়ে বড় ইয়ে সোরা শুনিস নেই। আবার এখন যা শুনছিস তারপর আমল করছিস, পটুক তাই কর। লিখতে পারে না, কলমকে যখন আল্লাহ বলেছিলেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি বিসমিল্লাহ লেখো, বিসমিল্লাহ লিখতে যাইয়ে কলমে একা এক একটা চিৎকার মারছে, একটা চিৎকার মাইরা তার কলমের নিবের মাথাটা ফাইটা দুই ভাগ হয়ে গেছে। ফাকাতাবা বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহ লেখলো কলমে, এরপরে লিখতে লিখতে 104 খানা আসমানি কিতাব লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে এই কলমটাকে নিজে হাতে বানাইছেন। 3 নম্বর মনে আছে কি কি? 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে বানাইছে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন, জান্নাতে ফিরদাউস একটা, এমন করে জান্নাত 8টার ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম একটা, জান্নাতে আদন একটা। এই জান্নাতে আদন নামে জান্নাতটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। ফেরদাউস আলাদা কায়দায় অনেক উত্তম। ফেরদাউসের বাসিন্দা হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অন্য জান্নাতে যাবেন না, ওই জান্নাতে আদম বানাইছে আল্লাহ নিজ হাতে, তবে তার চাইতে আল্লাহ তাআলা মানসম্মত করে বানাইছে জান্নাতুল ফেরদাউস। এইটাই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত। তবে জান্নাতে আদন বাকি 7টার মধ্যে শ্রেষ্ঠ, ওইটা আল্লাহ নিজ হাতে বানাইছে। 4 নম্বরে 104 খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত কিতাবটা দুনিয়ায় পাঠাবেন, তখন ওই লৌহে মাহফুজ থেকে আলাদা একটা পাথর নিয়া, এই পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজে হাতে ওই কলম দিয়ে তাওরাত 1000 পারা তাওরাত নিজে হাতে লিখেছে। পুরো তাওরাত আল্লাহ নিজ হাতে লিখে ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছে। যুবক যেটা বলবে এদিক খেয়াল করো। 4 নম্বর 5 নম্বর আল্লাহ তাআলা সমস্ত মানুষের মাথা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদেরকে ডাইকে একটু পরামর্শ না, একটু মত বিনিময় সভা করলো। আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের মতামত কি? এদিক আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আদমরে বানানোর পরামর্শ চাই নেই, বোঝেন নাই কেন? তাই কি বসাইছে কি তিনি গিয়া কয় যে পরামর্শ হলো করে যার নিজের বুদ্ধির অভাব আছে, সে আর বুদ্ধিমানকে কাছে পরামর্শ চায়। আল্লাহর কি বুদ্ধির অভাব আছে? তাহলে আল্লাহ পরামর্শ করবে। আল্লাহ মত বিনিময় করতেছেন যে এরা তো লক্ষ লক্ষ বছর জিনদের পরিচালনা করিয়া হাঁপাই গেছে। বাঙালি জাতিরে কন্ট্রোল করতে পুলিশের যে কষ্ট হয়, অন্য জাতিকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় না। মানুষকে পরিচালনা করতে যত কষ্ট, তার চেয়ে কয়েক হাজার গুণ কষ্ট হচ্ছে ফেরেশতারা জিনদের পরিচালনায়। এই জন্যে তাদের মতামতটা জানার জন্য বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো মানুষ বানাইতে চাই, আমার প্রতিনিধি, তোমাদের মতামত কি? ফেরেশতারা জবাব দিলে, আতাজালু ফিহা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ক্ষমতার দ্বন্দ্বে মারামারি, খুনোখুনি, কুবাকুবি করবে, আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম করে 2-5 লাখ টাকা কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ দারোগা, উকিল মুক্তারকে দিয়ে বেড়াবে, স্বামী স্ত্রী 2 জন কুবাকুবি করবে, এই জাতি আবার বানাবা নাকি? ফেরেশতারা ভবিষ্যৎবাণী বলতেছে না, তাদের সন্দেহ বলতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, এরপরে ফেরেশতারা কয়, আপনারা যদি একটা আগায় বসেন, পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, জয় আগাই বসেন, আর নয় পিছনে যারা আইসে জায়গা পাচ্ছে না তাকে চলে যাওয়ার অনুমতি দেন। ওটা চলে যাবে নাকি? তাহলে নিষেধ করলেন তো একটা টান দেন, যারা সামনে আগায় বসবেন জান্নাতের দিকে আগাইলেন, যতটুক জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসবেন আল্লাহ তাআলা অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটু কাছে কাছে, সময় কম, এই জন্যই বলছি যে আর আমি বলতে পারবো না, আমার সময় কম, কামাই বেশি, অল্পের ভিতরে জায়গায় চলে যাব। আমার দিক বসেন বসেন, আবার কথা বলছিস, তোরা নিষেধ করছি না তো? আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার যদি আর একটা জাতি বানাইয়া তসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, জিকির, ফিকির, সিজদা বেশি পাওয়ার কামনা থাকে,
তাহলে তুমি বলো অন্য কোন ফিতনাবাজ জাতি বানাইয়া ঝামেলা না বাড়াইয়া আমাদেরকে বলে দাও আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার তাসবিহ তাহলিল জিকির পবিত্রতা আমরা আগের চাইতে বাড়াই দেব। আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, যে জন্য বানাইতে চাচ্ছি তা তোমরা জানো না, কাজে কাজে তোমাদের আর মতামতের দরকার নেই। ফাখালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন যাও সারা দুনিয়ার মাটির উপরের ভাগ নিয়ে আসো। বুঝেন, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, আরবিতে আদম মানে চামড়া। তো গোটা পৃথিবীর চামড়া উপরি ভাগের মাটি ফেরেশতারা কাইয়ে উঠোই নিয়া এরপরে আল্লাহ যে পুরো জমিনের মাটি নিয়ে এসছি। আল্লাহ বলেন খামিরা বানাও, সেইনে বেলো, সেইনে চটকাইয়া বানাও আদমকে। যেভাবে দেখাই দিছে গলার নিচে ঠুক বানাইছে, উপরের ঠুক বানাইনি, এটুক দেখাই নেই আল্লাহ। তো আল্লাহ পাক বললে ফেরেশতারা বানানোর পরে বলতেছে আল্লাহ আদম কি এইটুকি নাকি এর সাথে আর কোনো পার্সপাতি সংযুক্ত হবে? আল্লাহ কয় আসল টুকি তো বাদ রয়েছে, সে হেডলাইট, স্পিকার, ইয়ারফোন তাকো, কান চোখ মুখ তাকো। কয় তা কিভাবে বানাবো কও? কয় ওইটুক তোমরা পারবা না, ওইটুক আমার বানাতে হবে। কেন পারবো না? এই যে বেপাশে তো আর কম ঝামেলা না, এই দিক দিয়ে তো মেলা ঝামেলা, তাই তো বানালাম। তো এটুকুর মধ্যে সমস্যা কি? কয় যে নিচের টুক একজনের সাথে 50 জনের মিশে গেলেও দোষ নাই, অঙ্গের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে, একটা অঙ্গ এমন থাকতে হবে যেইটা দেখে পার্থক্য করা যায়, তো সেইটা হতে হবে মুখমণ্ডল এই উপরের টুক। এই জন্যে এর ভিতরে হাজারো মডেলিং আছে, এই মডেলিং তোমরা পারবা না। একে টাইমে পৃথিবী 1000 কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের মুখমণ্ডল চেহারা মিলবে না, এই পার্থক্য তোমরা পারবা না। কাজে এই উপরের টুক আমার নিজে হাতে বানাইতে হবে। আদম আলাইহিস সালামের গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানাইলেন। তো আদমের মাথা বানাইছে আল্লাহ, সেই সূত্রে আমাদের সকলের মাথা আল্লাহ বানাইছে। কাজেই আমাদের সবাইকে কে বানাইছে? আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এবার আল্লাহ বলেন দিক তাকাও, যে যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, কষ্ট বেশি, তার প্রতি তার দরদও ঠিক না। মাঝে মাঝে বলে থাকি, এক যুবক সেই ছিঁড়া স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল এক জোড়া বছর 5 আগে কিনছে, তা ওই মুসির দোকানে নিয়ে পাল্টাতি জোড়াতে তার মূল বডি নাই, জোড়াই নিয়ে চামড়ায় দিয়ে পরে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল 12,000 টাকা দামের একটা শালের কোনায় দিয়ে স্যান্ডেল মুছতেছে। তারে জিজ্ঞেস করা হলো এই যে ছিঁড়া স্যান্ডেল এত দামি কাশ্মীরি শাল দিয়ে মুছিস, শাল কারা স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া আমি ভ্যান চালাই অনেক কষ্ট করে 300 টাকায় দেখেছি, আর এই শাল দেশে হলো আমার শ্বশুর, শাল দেশে শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শাল, ওর পিছনে তো তার মেহনত নাই। 300 টাকা দামের স্যান্ডেল, ওটা ভ্যান চালাই নিয়ে টাকায় দেখি না, ওর প্রতি মায়া আছে, এই জন্য 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মুছা যায়। ও শাল যদি ওর নিজের টাকায় দিয়ে কিনা লাগতো তাহলে তো স্যান্ডেল মুছা থাক দূরের কথা, 5 বছর পর একবার গাই দিয়ে আতর মাই আবার ট্রাঙের মধ্যে ধুয়ে দিত, ও বাইরেও বেরোতো না। কথা কন না কেন? ঠিক না? যার পিছনে যার পরিশ্রম বেশি তার পিছনে তার দরদও বেশি। সন্তান জন্ম দেয়, উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে, দুইজনেরই কষ্ট আছে, দুইজনেরই শরিক আছে। তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? 2 বছর দুধ খাওয়াইছে মায়ে, আব্বার কোনো জায়গা চাটলি 1 ফুট দুধ বেরোয় নেই। এরপরে ডেলিভারি যন্ত্রণা উপভোগ করছে মা, এরপরে তার পিছনে গুমুদ সাফ করা সব করছে মা, রাতের বেলা ঘুমোই নেই মা। বাপ তো জন্ম দিতে সৌদি আরব চলে গেছে, আসার পরে 4 বছর পর আব্বা ডাক শুনবে এই লোভ করে চলে আইছে। এ পর্যন্ত বড় বানাতে মার উড়ুম্বার হয়ে গেছে। কথা কর না কেন? সব কষ্ট মার। এই জন্য সন্তানের টানও বাপের দিক বেশি না মার দিক বেশি? আর মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি? মায়েরই টান বেশি, ঠিক না? বাপে একটা চড় যদি রাগ করে দেয় 5টা আঙ্গুল একেবারে লাল হয়ে বসে যায়, আর মাতে চড় দেয় শব্দ হয় বেশি কিন্তু দাগ হয় না, রাত্রে উবোধ করে ড্যাপ করে একটা শব্দ হয়, মারি ব্যথা পায় না। কতক্ষণ ঠিক না? আকাশ পাতালের পার্থক্য। কেন? কয় যে সন্তানদের জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্তগুলো সামনে নিয়ে বলে
দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নাই। আসমান বানাইছি, কোন কইছি হয়ে গেছে, অভাঙ্গে চুরিয়ে গুঁড়ো হইয়ে সাগরে ডুবে গেলে আমার কিছু আসে যায় না। সাগর বানাইছি, কোন কইছি সাগর হয়ে গেছে, ও যদি পানিতে পুড়িয়ে চর পড়িয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। মাটি বানাইছি কোন কইয়া, ও যদি পানি হইয়ে ভাইসে চলে যায় আমার কিছু আসে যায় না। জিন বানাইছি কোন কইয়া, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। ফেরেশতা বানাইছি কোন বলে, বানাইতে আমার কষ্ট হয় নাই, কোন কইছে হয়ে গেছে, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। কিন্তু মানুষ বানাইছি আমি হাত দিয়ে, এদের গায়ে আমার হাত লাগছে, এই মানুষগুলো দোজখে গেলে আমার একটু খারাপ লাগবে। কতক্ষণ? এই জন্যে অন্য কেউরে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এত সহজ ব্যবস্থা রাখে নাই, মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে। অন্য কেউ ইবাদতের বিনিময়ে আল্লাহ এত পুরস্কার দেয় না, মানুষকে আল্লাহ তাআলা যত পুরস্কার দেয়। মানুষে সারা জিন্দেগি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছে, আল্লাহ পাক খোলা রেখেছে। আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছে লাগবে, জিন শয়তান লাগবে, মানুষ শয়তান লাগবে, মানুষকে ধোঁকা দিয়ে হাজার গুনাহ করাবে। গুনার আসবাবে ভরা মদও সৃষ্টি, মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে? মদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলি বারা মদ যারা বানায় তারা বানাতো কয়টি, ঠিক না? তাহলে মদ বলেন, গাঁজা বলেন, এবা বলেন, ফেন্সিলিন, হিরোইন বলেন, শুয়োর বলেন, কুত্তো বলেন, হারাম বলেন, হালাল, সব সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে দিয়ে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিয়েছে। আপনি এই হাজারো গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না, এটা আল্লাহ জানে। অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য। যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়িয়া গুনাহ করবেন, আবার আপনাকে জান্নাতে নিতে হবে, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে, একটা অপশন খোলা রেখেছে। বান্দা তুমি 80 বছর গুনাহ করবা, একটানা 80 বছর গুনাহ করবা, এমনকি মূর্তির সামনে 80 বছর সিজদায় পড়ে থাকবা, আমি আল্লাহকে তুমি চিনবাও না। হঠাৎ করে সিজদার থেকে, মূর্তির সামনে সিজদার থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও, আস্তাগফিরুল্লাহ বলে একটা তওবা পড়ো, আমি তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেব। ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু তরজমার আগে সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। যতবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে হাত দিয়ে বানাইছি, মহাব্বত তোমার প্রতি আমার বেশি, কাজেই তোমারে যে কোনো কায়দা আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য। সারা জীবনে যত গুনাহ করেছো অন্তর থেকে পড়ো। এই যুবক আমার দিক তাকাও, মদ খাইছো 10 বছর, গাঁজা খাইছো 10 বছর, সিগারেট খাইছো 30 বছর, আরে হারাম যত প্রকার আছে খাইছো, জিনা করছো 500 বার, আকাম কুকাম যা আছে সব করেছো। আজকে তুমি এই ময়দানে বইসা, এই ঈদগার মাঠে বসে অন্তর থেকে পড়ো, আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি, এই মাঠ থেকে যাইতেও পারি নাও পারি, সম্ভাবনা এরকম আছে না নাই? সন্দেহ আছে না নাই? একজন যুবক বাহাদুরি করে বলো, আমি ছাত্রলীগের ক্যাডার, আমি মরব না, আমি যুব দলের ক্যাডার, আমি মরব না, আমার বাড়ির সামনে পুলিশ আছে, আমার বাড়ির সামনে র্যাব দাঁড় করে রাখছি, আরে আমার পিছনে 20-22 জন যুবক ঘুরে, আজরাইল আসলে ঘুষি দেব, সিন্ধেসিদ করে ফেলাই দেব, আমি মরব না, আমি ফজর পর্যন্ত বাঁচবো। খালি একটু বেয়াদবি করে মুখ উঁচু করে কেউ বলো আল্লাহ কায় তোরে মারবো, এই জায়গায় কের সাহস আছে? আমি ফজর পর্যন্ত বাঁচবো এই ওয়ারেন্টি দেওয়ার সাহস কের আছে? বলো তো একজন, বলবি তো এই জায়গায় মরবি। যেহেতু আমার হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100, আমি ফজর পর্যন্ত বাঁচবো না, জিন্দেগিতে বার নাই, কম করি নাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাবো, কত প্রকার গুনাহ করছি, মুখকান নিয়ে কিভাবে যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমাকে তো দাঁড়াইতেই হবে, মালিকের সামনে অতিক্রম কইরা জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার আগে 4টে ইমিগ্রেশন, জোরে বলেন কয়টা? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝেন না, ইমিগ্রেশন বোঝেন না। বিমানে যাইয়ে, বিমানে উঠতে, এয়ারপোর্টে ঢুকে বিমান পর্যন্ত যাইতে যে চেকপোস্ট, ওরে বিমান এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন। 4টে ঘাটি, এই ইমিগ্রেশন আছে ওখানে 4টা। 1 নম্বর ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক করবে, 2 নম্বর ইমিগ্রেশনে আপনার টিকিট চেক করবে, 3 নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে, 4 নম্বর ইমিগ্রেশনে আপনার বডি চেক করবে। অনেকে বলে বিদেশের থেকে স্বর্ণ প্যাট ভরে খাইয়ে চলে আসে, বাড়ি এসে পায়খানা করিয়ে তাই দুয়ে মুছে বিছে খায়।
এই জন্যে বডি ইমিগ্রেশন, এই 4 ইমিগ্রেশন ছাড়া বিমানের গাড়িতে উঠতে পারবা না, বিমানে উঠতে পারবা না। কথা কোন ঠিক না? আল্লাহ নবী বলেন লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা নারবা। ময়দানে মাশারে আল্লাহর সামনে, এই যুবক, ময়দানে মাশারে আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন অতিক্রম না কইরা তুমি জান্নাতের গাড়িতে উঠতে পারবা না। 1 নম্বর ইমিগ্রেশন আনুমরিহি ফিমা আপনা, তোমারে 70-80 বছরে হায়াত দিলাম, কোন কাজে লাগাইছো কইয়ে যাও। বলো কি কবে? আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া, আমি সরল সুজা। আল্লাহ কয় তুমি সরল সুজা তো 10টা সাল মে বানাইলে কি রে? সুজা মানুষ কিছু বুঝবে না, তো বুঝলে কে? তুমি এত সরল, এই মাঠে 10 বিঘে জমি তুমি ফাঁকি ফুকি দিয়ে হিন্দুকে তার ডিসিআর কাটিয়া দলিল করলে, অবুঝলে কিভাবে? তুমি এত সরল, ক্রিমিনালি হয়ে আর এক দলে ঠকাই দিয়ে মেম্বার হইলে, তা বুঝলে কি রে? তুমি এত সরল, তুমি দুনিয়ার আকাম কুকাম করে এই রোডে তোমার মাল দিয়ে হয়েছে, এই রাস্তা বানাতি, তার ভিতরে তো অর্ধেক মাল খাই বেলায় দিচ্ছ, তা বুঝলে কি রে? তুমি সুজা, তুমি সুজা, রুকুতি গেলি সুজা, ভালো রে সুজা না, বাড়োই তোমার পোড়া বানানো হবে। আনুমরি ফিমা আপনা, 70 বছরের হিসাব কেউ দিতে পারবো না। আজকে মঙ্গলবার, মঙ্গলবার গেল না? গত মঙ্গলবারে সকালে কি খাইছেন কার মনে আছে? 99% মানুষ তাড়াতাড়ি কইতে পারবেন, অনেক ভাবা লাগবে। আমার তো আজ সকালে কি খাইছি তাও মনে নাই। 1 সপ্তাহের হিসাব দিতে পারবো না, গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ মহিলা পর্দার আড়ালে বসা, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম হিসাব দেওয়া লাগবে। খুদার 99 নামের কসমকে বলি, 1 নম্বর ইমিগ্রেশনে তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। কতটুক ভালো কাজ করেছো, কতটুক মন্দ কাজ করেছো, চার দোকানে কতটুক লাগাইছো, মসজিদে কতটুক কাটাইছো, সিনেমা হলে কতটুক লাগাইছো, আরে মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ভাব গান, বিচার গান, আর ওই সমস্ত বাবার গানের দরবারে মাজারে আড্ডা লাগাইয়া কতটুক লাগাইছো, আর মাহফিলের মধ্যে কতটুক সময় দিয়েছো, তবলিগের মধ্যে কতটুক সময় দিয়েছো, আরে ইংরেজি বাংলা অঙ্ক পড়ার জন্য 20টা বছর ইংলিশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সময় দিয়েছিস, আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছিস, একটু জবাব দিয়ে যা। আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো? জবাব চাইলে কেউ জবাব দিতে পারবো? বলেন পারবেন? আরে আর জায়গাটা কি জায়গা? আল্লাহর সামনে দাঁড়াইয়া। কার সামনে? আল্লাহু আকবার। এই যে এই আমলিগের এই 16 বছরের আগে, তার আগে ছিলেন না ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সরকার, স্যার সে সময় তো ওসি, শুনিয়ে দেন খেলা কার পায়। 3 উদ্দিন, কয়উদ্দিন? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান। এই 3 উদ্দিনের বাংলাদেশ। 3 উদ্দিনের সামনে বাংলাদেশের সব উদ্দিনের হিসেব। বয়তে অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে। 2 দল, আমলিগ, বিএনপি, 7 দোয়াতে তলিরাটি, খালি আমলিগের শব্দ। সে সময় কত বেটারা ধরা পড়ছে, আমরা চিনি না সবাই রে। কথা কন না কেন? অধিকার যাচ্ছি না, তবে এতটুক জানা আছে, এই 3 উদ্দিনের কাছে আমলিগ, বিএনপি সব বাগা বাগা নেতারা হিসাবে যে ধরা খাইছে। ফখরুদ্দিনের কাছে কি নামাজের হিসেব দিতে হয়েছে? উনি কি জিজ্ঞেস করছে এই মিয়া নামাজ পড়ছে কয়েকত, রোজা, হজ, জাকাত, কুরবানি, টুপি, দাড়ি, কোনটা না। আন মালিহি, সিরাগেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, এত বড় বিল্ডিং এর মালিক হইলে কি এরিয়া? রিক্সা চালাতে চালাতে ঢাকায় আসলে, এখন তুমি বিমানের পাইলট হইলে কি করিয়া? আসলে তুমি খালি হাতে পদ্মা নদী সাঁতরাই পার হয়েছিল, খিয়াবারের ভয়সা ছিল না। এখন তুমি শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি, এই পতি হইলে কি রে? একটু পেয়ে যাবে। তাই কইতে যাইয়া বাগা বাগা নেতারা রমজানের আগেই জেলখানায় এতেকাফে বসে গেছিল, মনে আছে? দৈরে সবগুলো শুধু মানুষ জাগে আটকাইছে, তারাও মানুষ, যে আটকাইছে সেও জাগে আটকাইছে, তারাও মানুষ, যে আটকাইছে সেও মানুষের সামনে মানুষ দাঁড়াইছে ভয়তে ভয়তে, থরথরায় পেশাব করে পায়ে প্যান্ট ভিজে ফেলাই দিয়েছে। চিন্তা করতে পারে তো? মানুষের সামনে মানুষের যদি এমন বিপদ হতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহ একটা ডাক দেবেন পুরো মাঠকে সামনে করে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচারপতি আমি, প্রেসিডেন্ট আমি, কোনো আপিল কোর্ট নেই এখানে।
একমাত্র বিচার যেটা একবার ফাইনাল হবে ওর এগেনস্টে কোনো বিচারের কেউ মুখ খুলতে পারবে না। এ জায়গা কোনো নির্বাচিত সরকার, সামনে ভোট হবে, নির্বাচিত সরকার আসলে এক কায়দায় বার হয়ে যাবো, ওই ভকু ফাঁকিরে লাভ নাই। আয় দাঁড়া, গোটা জিন্দগির হিসেব দে। এই তোর চুল এরম কাটছিস কে? এই তোর চুল মেসি কাটিন কে? এই তোর দাঁড়িয়ে ওই যে কিরা কয় জেলোনেস্কির মতো একটু একটু খাইজে নিয়ে দাঁড়িয়ে কে? দাড়ি রাখছে একটু একটু, জেলোনেস্কি দাড়ি, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি একটু, বগল এসছে দাড়ি ছোট, বগলও ভালোই বড়, বরঞ্চ বগল বেশ বড়, অর্থাৎ কোনোদিন খুরকেসি লাগায় না, ওর বগলের দ্বারা নাক লিয়া যায় না, ফাটার গন্ধ পাই। আর দাড়িয়ে রাখছে একটু একটু পিসি পিসি দাড়ি, তোর এ সাইজ কে? কে পয়সা দাড়ি কাটতে পয়সা নষ্ট হচ্ছিস কে? সুরা এদিকে এ বিড়ি কয় প্যাকেট খাইছিস হিসেব দে। আল্লাহ ওটা ধরে এক দোকানই খাইছি, অত কি হিসেব আছে? আশার সামলা থাকবে না, সেদিনালি কাজ হবে না, হাসিয়ে দিয়ে ভাসিয়ে যাবেন, সেদিন সে উপায় নাই। গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাব লাগবে, রোজার হিসাব লাগবে, প্রত্যেকে কি কামাই করছেন তার হিসাব। এক নম্বরে আন উমরিহি, গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। দুই নম্বর আমার যুবকরা, ও যুবক, বুড়োর কাছে ওই হিসাব না, যুবকের কাছে যেই হিসাব। যৌবনকালটা একটা আলাদা আলাদা জিন্দেগি। যৌবনকালে যা সম্ভব, বৃদ্ধ হয়ে গেলে তা সম্ভব। এই ইমিগ্রেশন দুই নম্বর ইমিগ্রেশন। যুবক, তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া, গতকালকে যে ঢাকায় সম্মেলন হয়েছে, এখান থেকে বাইসাইকেল চালা ঢাকার সম্মেলনে শরীক হতে পারতা, কতক্ষণ ঠিক না? আর বুড়োকে যদি হেলিকপ্টারে নেও, তাও কয় বাবা হেলিকপ্টারে কি পেশাবখানা আছে? কারণ এই ডায়াবেটিস 10 মিনিট পর পর পেশাব করা লাগে। মাঝে যদি ঢাকা যাওয়ার আগে একবার পেশাব আসে, হেলিকপ্টারের মধ্যে কি পেশাবখানা আছে? জিজ্ঞেস করে ওঠা লাগে, কোনো মতো যাইতে রাজি না, ঠিক না? বিশ্ব ইজতেমা হবে 10, 11, 12 জানুয়ারি। বাইসাইকেল চালায় যুবক তুমি ভাঙ্গার থেকে চলে যেতে পারবা। চরমুনার মাহফিল হবে ফাল্গুন মাসে, অগ্রহায়ণ মাসে। ইচ্ছা করলে তুমি এখান থেকে বাইসাইকেল চালায় চলে যেতে পারবা, ইচ্ছা করলে পায়ে হেঁটে চরমুনায় চলে যেতে পারবা। আর বুড়ো হয়ে গেলে, 80 বছরে বুড়ো, অজু গরম পানি দিয়ে বানায় দিলেও থরথরায় কাঁপে। এক ওক্তের একবারে রজু দিয়ে এক ওক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারে না। জোহরে 3 প্রকারের নামাজ না, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত। এই 3 ভাগের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আমার আব্বা বড় শক্তিশালী মানুষ ছিল, আমি দেখেছি। মধুমতি নদী যখন প্রায় 1.5 কিলোমিটার চওড়া, এই ভাদ্র মাসে প্রচণ্ড স্রোত, এর ভিতরে জুতি, ওই যে মাস্কুবাইলে জুতি আগে ছেলে এখন চেনবে না, এই জুতি কোচ হাতে করে সাতটাইয়ে চলে গেছে উপার, যাইয়া বাঘের মতো আর বরাবর চলে গেছে, যাইয়ে সেখান থেকে ধানের মধ্যে থেকে মাছ কুপাইয়া, এত বড় আইড় মাছ মাজার সাথে পাট দিয়ে বাইন দিয়ে আবার মাছ সাতটাই পার চলে আসছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এরকম শক্তিশালী বাপ আমার। সেই বাপরে দেখলাম শেষকালে যাইয়া মসজিদে যখন যাইতেন, অজু বানায় বাড়িতে গেছে, যাইয়া সুন্নত পড়িয়ে দিয়ে যে আব্বা আবার বেরোয় আসতেছে। আব্বা যান কোথায়? কাহ অজু ছুটিয়ে গেছে। বাইরে যে অজু বানাইয়া ফরজ নামাজ পড়তি না পড়তি, কাহ না থাকা গেল না, আবার একটা চুমো খাইয়ে বেরোয় এসে আবার অজু বানায় যে শেষের 2 রাকাত পড়ছে। যেই বাপ আমার সকালে গোসল করলে রাতে ঈশান নামাজ পড়ে শুইতে পারত, সেই বাপের এই অবস্থা। আর এ জামানার যুবকরা, তোমরা তো আল্লাহর ফজলে ফেসবুক আর ল্যাংটা ছবি দেখতে দেখতে তোমরা ডায়াবেটিস হয়ে গেছো 16, 18, 20 বছরেই। তোমরা আর ওকাল পর্যন্ত টিকতে পারবা না। কাজে ইবাদত করলে এখন করো, ভালো হলি এখন হও, যৌবন কালটাকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা ও আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন, তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই তুমি এত টাকা দিয়ে মসজিদ বানাই দিলে, টাকা পাইলে কোথায়? টাকা পাইলে কোথায়? বেতন তোমার 50,000 টাকা, অথচ তুমি 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিলে। এই টাকা তোমার জন্য কি আসমান থেকে আলাদা অ্যাকাউন্টে নাজিল হয়নি? কি প্রত্যেকে বাইলা? তোমার কাছে হারাম টাকার মসজিদ চাই নেই, হারাম টাকার মাদ্রাসা চাই নেই, হারাম টাকার ঈদগাহ চাই নেই, কথা বলেন ঠিক ঠিক না? তোমার কাছ থেকে হারাম টাকার হজ চাই নেই, হারাম টাকার যাকাত চাই নেই, হারাম টাকার কুরবানি চাই নেই। আমার ধর্ম, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার হজের কাছে ঠেকা না। তুমি কেন চুরি করে টোন মারিয়ে মন মারিয়ে টাকা ঘুষমুষ খাইয়া সেই টাকায় দিয়ে তুমি এই কাম করতে আইছো? এগুলো ধরা খেতে হবে। আবার কামাই করছেন হালালভাবে, সারা দিন ভ্যান চালাইছে, সারা দিন ভ্যান চালাইছে,
মাথার গাম পায়ে চলে গেছে, সন্ধ্যাকালে 500 টাকা। এইভাবে গুছাইতে গুছাইতে সপ্তাহে যেদিন শনিবার, ওই দিন ব্যারাকের গুরুরা চলে আইছে, ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা লাগতেছে এই টাকা দিয়ে। কামাই করছো রক্ত জড়াইয়া হালালভাবে, আর খরচ করলে ব্যারাকের সুদে কিস্তি দিয়ে, ব্যারাকের সুদে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা, তাই দিয়ে এত বড় মোবাইলেরটা কিনে রাতভর তুমি বিদেশি ল্যাংটা ছবি দেখো। কামাই করছো হালাল টাকা, সেই টাকায় দিয়ে রক্ত পানি করা টাকায় দিয়ে বিশাল টেলিভিশনটা কিনে চালাই দিয়ে অন করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো। ওই ঘুমের মধ্যে যদি তোর মরণ হয়, তাহলে তোর মরণটা হবে বেঈমানি মরণ, জাহান্নামী মরণ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তোমার মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় দিক হালাল ভাবে কামাই করে ফাঁসা বাইরনু প্যান্ট কিনছেন। ফাঁসা বাইরনু প্যান্ট আছে না? হ্যাঁ আছে না? আমার যদি বিশ্বাস নাই তাহলে আমার সাথে ঘোরেন, দেখবেন যে কত প্রকারের পাশা, পাশা কত প্রকার, খালি দেখবেন গাড়িতে বসে বসে। প্যান্ট একটা পারছে, জ্যাকটুক বেরোয় গেছে, ভ্যানের পর বসে দেখছে ভ্যানে যাচ্ছে, আমার ড্রাইভার সেদিন কেউ দেন কায়দা দেন, আমি তো তুই দেখ, আমি দেখতে ও দেখলি তো কবিরা গুনাহ। যদি পায়খানা করে দেয় ভ্যানে একটু মাখাবে না, ফাঁসা বার হয়ে গেছে নিচে, প্যান্টে তো মাখাবেই না। টাকাটা কামাই করছো হালালভাবে কষ্ট করে, ভ্যান চালায়, তাই দিয়ে একটা ল্যাংটা ভ্যান কিনছো। টাকা কামাই করছো কষ্ট করে হালাল টাকা, বেতনের টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দেছো, তাই দিয়ে বউর গা গেরে না, বউরে পোশাক দেছো, তাই দিয়ে গা গেরে না। কামাই করছো হালালভাবে, খরচ করছো হারামভাবে। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হলো তোমাকে জিজ্ঞেস করা হবে মাজা আমিলা বিমা আলিমা, কোনো কথায় নেকা শাস্তি পারবেন না। আল্লাহ এটা শুনি নেই, ওটা শুনি নেই, এটা জানি না, ওটা জানি না। আল্লাহর রহমতে কৌশল করিয়ে একেবারে ওয়াজ টেনে মরা পর্যন্ত মানব জীবনে শরীয়তের বিধান যা যা আছে আমি খুঁটে খুঁটে আমার বয়ানের মধ্যে সব বলছি। আমার ওয়াজগুলো ইউটিউব থেকে নামায় শুনবেন, ইনশাআল্লাহ গোটা জিন্দেগিতে যা লাগবে, জন্মের সময় কি, পেটে থাকতে কি, বিয়ে কি, প্রথম রাত্রে বোর সাথে কেমন আচরণ করতে হবে, তারপরে কি করতে হবে, এ সব করতেই লাস্টে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিভাবে বেসতে যেতে পারবে, দোজকে যেতে পারবে, সব আমি ফাইনাল খেলা দিয়ে দিছি, কিচ্ছু বাকি রাখি নেই। কাজে ও জায়গা কইতে পার না এটা জানি না, ওটা জানি না, হুজুর রাজে খালি গাল গপ্প উঠে চলে গেছে, আমাকে কিছু শিয়েই নেই। এই নেকামি করলে নাকটা ভাঙিয়ে ফেলাই দেবে, খলম দিয়ে বড় ইয়ে। সোরা শুনিস নেই আবার, এখন যা শুনছিস তারপর আমল করছিস, কটুক তাই ক। এই নামাজের কথা শুনছিস? হ্যাঁ কই চলো তো, সুর নাই চলে গেছে, কই চলো তো হুজুর, না ওই সময় আমি বাদাম খাচ্ছিলাম। বাদাম দেবো আজ আইনতে যায় বাংলা। আল্লাহ হেফাজত করুক বলে না। সংক্ষেপ কথা হলো ভয়ও দিতে হবে, সাহসও দিতে হবে। তো সারা জিন্দেগিতে যত গুনাহ করবেন ওই ইমিগ্রেশনে ধরা পড়া লাগবে না, একটা ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি খালি ভয় দেশে একটু সাহস দাও, বান্দাকে বলে দাও ইনতাজতানিবু কাবায়ের, গুনাহ 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনাহরে কয় কবিরা গুনাহ, ছোট গুনাহরে কয় সগীরা গুনাহ। তো আল্লাহ তাআলা বলেন ইনতাজতানিবু কাবায়ের, বান্দা তুমি নিজে, তোমার একটা দায়িত্ব আছে, তোমার দায়িত্ব দিয়ে যদি তুমি কবিরা গুনাহগুলোর থেকে বাঁচতে পারো, এদিক তোমার দায়িত্ব দিয়ে তুমি কবিরা গুনাহগুলোর থেকে বাঁচবা। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। এর জন্য তওবা করা লাগবে না, এদিক সগীরা গুনাহ থেকে মাফ চার জন্য তওবা করা লাগবে না। আমি আল্লাহ তাআলা যেহেতু তোমার আদ্য বানাইছি, তোমারে বেচতে দেব, এই জন্য আমি দায়িত্ব নিয়েছি সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন আমি আল্লাহরে বুঝই করলাম যে আল্লাহ একটু উল্টোই নাও, কবিরা গুনার দায়িত্বটা তুমি নাও, সগীরা গুনাহগুলোর দায়িত্ব আমি নেই। তুমি কবিরা গুনাহ মাফ করে দাও, সগীরা গুনাহতে আমরা বাঁচতেছি। আল্লাহ কয় তোমার যেমন বুদ্ধি তুমি সেইরকম প্রস্তাব দেছো। কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ যা চোখের সামনে দেখা যায়, বোঝা যায়, ওর থেকে বাঁচা সহজ। এত বড় একটা সাপ, 5 হাতি একটা সাপ, কামড় দিতে গেলে ফনা তোলে না, শব্দ ফস করে একটা শব্দ হয় না? তো সাপটা বড় হলে চোখে পড়ে, ফস করে শব্দ করলে শব্দটা বড় হয়, কানে আসে, লাফ দিয়ে জাম করে আপনি আত্মরক্ষা করতে পারেন। কিন্তু একটুক একটা সাপ বা জাঙ্গিয়ার মধ্যে ফেঁসায় থাকতে পারে, ওর কোনো ঘোষ ফাঁস নাই, মারিয়ে দিলি তো মরে যেতে হবে। ও জুতোর মধ্যে ঢুকতে পারে, ও চেনা যায় না, বোঝা যায় না, ওই যাতে আঙ্গুলির মাথায় মারিয়ে দিলে মরে যাবেন। কতক্ষণ বালিশের মধ্যে ডুয়ে বসে রয়েছে, জানেন না, ফোস ফাঁস কিচ্ছু নাই, কোন ভাগ দিয়ে কেঁচুর মতো বাড়াই কানের গোড়ায় মারিয়ে দিয়েছে, আপনি মরে যাবেন। বড় সাপে কামড়ালিও মরে, ছোট সাপে কামড়ালিও মরে, একে টাইমে মরে, কোনো পার্থক্য নাই।
তবে বড় সাপের থেকে আত্মরক্ষা করা সহজ। দেখতেছি, বুঝতেছি তার শব্দ, লাফ দিয়ে সরে গেলাম। আল্লাহ কয় কবিরা গুনাহ দেখা যায়, বোঝা যায়, তুমি দেখে লাফ দিয়ে সরে যেতে পারো, কিন্তু সগীরা গুনাহ টের পাবা না। কোন ফাঁকে হয়ে যাচ্ছে, কোন ফাঁকে সগীরা গুনাহ হয়ে যাচ্ছে টের পাবা না। ওর কামড় কিন্তু একই বিষ, একই পরিমাণ জাহান্নাম। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম। বিচার আমার একই, তবে কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। কাজেই আমি দায়িত্ব নিছি সগীরা গুনাহ যেগুলো টের পাও না, ফাঁকে ফাঁকে হয়ে যায়, ও আমি মাফ করে দেবো। কবিরা গুনাহগুলো থেকে তুমি বাঁচো। এবার কয় তা ঠিক আছে, আচ্ছা বুঝছি। আল্লাহ কবিরা গুনাহ কি কি বলে দাও? কয় যে কবিরা গুনার মধ্যে এই খুব লক্ষ্য, সবচেয়ে বড় মারাত্মক, একেবারে ডেঞ্জারাস, মহা বিপজ্জনক, ভেরি ভেরি ডেঞ্জারাস, সবচেয়ে বিপজ্জনক আর শিরক। এক নম্বরে শিরিক। এক নম্বরে শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহর যে গুণ আছে ওই গুণ আর কের মধ্যে আছে এটা, অথবা আল্লাহর মতো আরো আল্লাহ আছে। যেমন খ্রিস্টানরা কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা। জোরে কান নাউজুবিল্লাহ। 3 জনের সমান ক্ষমতা। এটা হলো 1 নম্বর শিরিক। 2 নম্বর শিরিক হলো আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্য কেরও আছে। আল্লাহ ছেলে দেয়, খাজা বাবা ছেলে দেয়, আল্লাহ মেয়ে দেয়, বাবায় মেয়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমতা